I'm coming home, I'm coming home. Tell the world I'm coming. ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ দেখতে, ক্ষুদ্র ক্ষুদ্র কষ্টগুলোকে নীরবে তাদের কাছে বলতে। এখানে আসলে তার মনের কষ্টগুলো অনেকটাই হালকা হয়ে যায়। মানিক ঢাকায় টানা 3 বছর চাকরি করে ফিরে এসেছে। এখন আবার গ্রামেই থাকবে। 3 বছর গ্রামে না থাকাতে অনেক খবরই তার অজানা। নৌকায় করে এপারে আসলেই ঘটবে নতুন ঘটনা। নানা ঘটনায় চারিপাশের রং বদলে দেয়াকেই তো জীবন বলে। এই নাও চাচা। আরে বাবা না, রাখো না। আরে কি যে কও চাচা, নাও চা পান খাইও। আরে ও মানিক, তো অনেক দিন পরে গ্রামে আইলা, কতদিন থাকবা? আর যাবো না চাচা, গ্রামে থাকবো। বাহ 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 বাহ, ভালো বাবা, ভালো। ঠিক আছে বাবা, যাই, পরে কথা হবে। মানুষ কত কিনা ভাইবা রাখে, জীবনটা তার মনের ডানা মেলা উড়া যা পাখির মতন হইব। নীল আকাশটারে আরো কাছের থেকে দেখব। আমি যদি শিউলি না হয়ে একটা পাখি হইতাম, কোনো দুঃখ মনের খাঁচায় বন্দি না কইরাই, কারো কোনো বাঁধনে না জড়াই জীবনটারে একেবারে পার করে দিতাম। কেন আমার সাথে এমন হলো? কেন কেন? শিউলি ভাবি, ও শিউলি ভাবি, মনির ভাই তোমারে খুঁজতেছে। স্বপ্না যে মনে মনে ভালোবাসে মানিককে, ঠিক এই মুহূর্তে দুজন প্রায় মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। মানিক, আমি একটা গ্রামের মায়া হইয়া এতটা বছর তোমার জন্য অপেক্ষা করছি। এর জন্য আমার পরিবারের কত বাধারে পার করণ লাগছে। তুমি কি তা জানো? তুমি কি জানো সেই স্কুল কাল থেকে আজ পর্যন্ত আমি শুধু তোমারই চাইছি। ছোটবেলায় কত একসাথে খেলছি, ঘুরছি, একসাথে সময় কাটাইছি। তখন তো তুমি আমার কথাই ভাবতা, তাই আমিও তোমার কথা ভাবতাম। কিন্তু আজ তুমি কইতেছো তুমি আমারে ভালোই বাসো না। হ্যাঁ, ঠিকই কইছো। আমরা ছোটবেলায় একলগে বড় হইছি। আমি তোমার অনেক সময় দিছি, তুমি আমার অনেক সময় দিছো। আমার চোখের দিকে তাকা একবার কত, আমি কি কোনোদিন কইছি যে তোমার আমি ভালোবাসি? এমন কোনো দাবি নিয়ে আমার কাছে আইবা না যেটা আমি পূরণ করতে পারুম না। এটা কি তোমার শেষ কথা? মানিক চুপ করে থাকে। আসলে মানিক আর স্বপ্না এ দুজনার সম্পর্কটাই এভাবেই গড়ে উঠেছে, যার পরিষ্কার জবাব বা উত্তর কারো কাছে নেই। শিউলি, শিউলি, আপনি আইছেন না? এতক্ষণ আপনি কই ছিলেন? এই কথা কম না কেন? কই ছিলেন এতক্ষণ? আচ্ছা, আমি যে টাকাটা রাখছিলাম টাকাটা কই? আছে। কেন টাকাটা কি করবা? ওই তোমাকে আমি কৈফিয়ত দিব? হ্যাঁ, কৈফিয়ত দিব? কৈফিয়তের কি? একদম চুপ, কোনো কথা বলবো না,
টাকাটা কোথায় রাখছো? টাকাটা দাও, বাজার যাবো। এই নাও, ঘরে টাকা পয়সা কম আছে, উল্টা পুল্টা খরচ করবে না। এই ওই ওই তোর না কইছি আমারে কখনো উপদেশ দিবি না, খবরদার। আমার যা ইচ্ছা আমি তাই করুম, উপদেশ দিবি না। বিয়ের আগে তোমার এই চেহারা আমার দেখাও নাই কেন? আর একটা কথা বললে একেবারে আরে ও মানুষ, আমিও মানুষ, ভূত না। আমি এই গ্রামেরই পোলা, মানিক। আপনি? আরে আপনি যে গ্রামের নতুন কেউ সেটা আপনি না কইলেও বুঝতে পারি। আর আমি তো আপনার গ্রামবাসী। কেউ কথা কইলে তার উত্তর না দিলে তা কি ভালো? হুম? কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, ও কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। পাড়াপড়শি বাদি আমার, বাদি কাল ননদী। ও মানিক, কি করো? বই পড়ি। এত বই পইরা কি হইব? লও আমার লগে, ঝিলের পাড়ে যায়। এই সময় ঝাঁকে ঝাঁকে বড় বড় বালি হাঁস আসে, কি যে সুন্দর লাগে। তাই নাকি? ও আসলে ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছি তো, তাই কইতে পারলাম না। দেখ, আমি বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি, একদম আমার জ্বালাবি না। যা এখান থেকে যা। ও, তোমার কাছে তো আমার জন্য এখন কোনো গুরুত্ব নাই। আমার এই সময় দেওয়ার মতন তো সময় তোমার কাছে নাই। দেখ, আমি সব সময় নিজেরে নিয়েই ছিলাম, আর আমার তো মনে পড়ে না যে আমি তোরে কখনো কইছি যে আমার এই সময়টা তোর জন্য বরাদ্দ। কস নাই কেন? কস নাই কেন? এতদিন তোর জন্য অপেক্ষা করে তোর মন পাইলাম না। কি দিয়া মন কারেলাম ও বন্ধু রে। শেলে, এই শেলি ঘুমে গেছে? আমার সোনা বড় দিকে জায়গা আছে। হ্যাঁ, না ঠিক আছে। তোমার খাইতে দেবো? কি খাইবা তুমি? ও না, খাবো না। তা খাইবা কেন? বাড়ি থেকে তো অনেক কিছুই খাই আইছো, তোমার দেখেই বোঝা যাইতেছে। তুমি আজকেও বাড়ি থেকে টাকা লয়ে গেলা। তোমার কাছে আমি খুব বড় কিছু চাইছিলাম মনির, চাইছিলাম দুজন মিলে একটা সুখের সংসার করুম, আর তুমি আমার এগুলো কি দিতাছো? আরে এটা তো সুখের সংসারই। হ্যাঁ, সুখের সংসার না, সুখের সংসারই তো। এই যে কি সুন্দর সুন্দর শাড়ি পরতেছ, সুন্দর সুন্দর গয়না, ভালো খাইতেছিস,
সুখের সংসার। এরকম এক চালের নিচে থাকলে সুখের সংসার হয় না। যার স্বামী রোজ রাতের বেলা এরকম মদ খেয়ে বাড়িতে ফেরে, আর আবার কি আমি কিন্তু আপনার শত্রু না, আর জন্ম থেকে কেউ কারো বন্ধু হয়ে জন্মায় না। বসেন একটু, আপনার যদি আমার শত্রু মনে হয় পরে চলে যান। আপনি সবসময় নিজের সাথে নিজে কথা বলতে পছন্দ করেন, কিন্তু তাতে করে কিন্তু আপনার মনটা হালকা হবে না। অনেক সময় অনেক মানুষের সাথে কথা কইলে নিজের মনটা একটু হালকা হয়। আচ্ছা, আপনারা দেখতে এত দুঃখী মনে হয় কেন? আমি কি আপনার কিছুটা দুঃখ ভাগাভাগি করে নিতে পারি? কাউরে সুখীকরণের আগেই দুঃখী করে ফেলাম, এটা কেমনে হয়? হ্যাঁ, কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যরা সুখী করতে পারলেই নিজেরা সুখী মনে করে। সুখ, হ, সুখী হইতে কে না চায়? সব চাও তো আর পাওয়া হয় না। হয়, মানুষ চাইলে সবই হয়। আমি জানি আপনি প্রতিদিন এই নদীর পাড়ে আইসা একা একা কথা কন, যেগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। আচ্ছা, আপনার সেই মনের কথাগুলো কি আমি জানতে পারি? আপনি যদি কইতে না চান তাহলে আমি জোরাজোরি করব না, কিন্তু কাউরে না কাউরে তো কইবেনি। আমারই কন। আসছো? কি করবে তাড়াতাড়ি কম, আমার বাসায় মেলা কাম। আর এত কাম করে কি? এই জন্যই তো কই চলো আমরা বিয়ে করে ফেলি। ইস, তোমার বাসায় বুঝে কেউ কাম করে না? আরে ওরা কাম করলে কি আমি তোমার দিয়ে কাম করাবো? তুমি শুধু সারাদিন আমার পাশে বসে থাকবা আর আমার ভালোবাসবে। বাবারে বাবা, আমি এসব ভালোবাসাবাসির মধ্যে নাই। আমার বাবা আমার যেখানে বিয়ে ঠিক করবো আমি সেইখানেই বিয়ে করবো। আর তুমি আমার একদিন নৌকায় করে নদী পার করছিলা, এর লেগে তোমার লাগে মাঝে মধ্যে কথা কই, এছাড়া আর কিছুই না। শোনো শোনো, তুমি মুখ দিয়ে শুধু একবার হা কো, দেখবা আমি এই মাসের মধ্যে তোমার বিয়ে করবো। ওই যে বাদান আমার ডাকতেছে, আমার খুঁজতেছে, আমি যাইগা। তুমি যাও গা, তাড়াতাড়ি যাও। আরে আরে শোনো না, আমার উত্তরটা দিয়ে যাও। দিব না। শিওলি, চাচা আসসালামু আলাইকুম। চাচা ওয়ালাইকুম আসসালাম। কি মনির না? হ্যাঁ চাচা। তুমি কিছু কইবা আমারে? না মানে চাচা, কইছিলাম কি ওই শিউলির ব্যাপারে। ওর ব্যাপারে তোমার সাথে কি কথা কম? না মানে চাচা, আপনার মেয়ে শিউলির বিয়া। অসম্ভব। গ্রামের নানাজনের মুখে তোমার সম্পর্কে নানা কথা শুনি। চাচা চাচা সব মিথ্যা। আমারে হিংসা করে কিছু মানুষ, তার জন্য নানা রটনা রটায় বেড়ায়। যা রটে তার কিছুটা হলেও তো বটে। আর গ্রামে তো অন্য মানুষরাও আছে, তাদের সম্পর্কে তো কোনো কিছু শুনি না। চাচা ওই যে আমি একটু ভালো খাই, ভালো পড়ি, এর জন্য মানুষের সহ্য হয় না। চাচা চাচা, আপনার মেয়ে শিউলি আমার কাছে অনেক ভালো থাকবো। মানুষের কথা শুনেন না চাচা, মেয়েটা তো আপনার। ঠিক আছে, একটু ভাইবা দেখি। আর মেয়ের বিয়ের কথা কি রাস্তায় খাড়িয়ে কোন যায়? চাচা আমি আমার বাবারে আপনার সাথে কথা কইতে কম। আচ্ছা ঠিক আছে। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম।
তারপর দুই পরিবারের মাধ্যমে আমাদের দুজনের বিয়া হয়। বিয়ার 1 থেকে 2 মাসের মধ্যেই না মনিরের আসল চেহারাটা বাইর হয়ে আসে। কথায় কথায় আমার অত্যাচার করে। আমি না সব মুখ বুজে সহ্য করি, এই আশায় যে হয়তো সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। নিজের সাজানো স্বপ্নের নামে কিছুই পাইনি। যারে পাইছি সেই স্বামী তো সবসময় মদ, জুয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তার মানে আপনার লগে প্রতারণা হয়েছে। আপনার বাবার আপনি জানান না এইসব? না না, আর বাবারে কিছু জানানো যাইব না। আমি তার একমাত্র আদরের মাইয়া। আমার কথা জানলে, আমার কষ্টের কথা জানলে সহ্য করতে পারবো না। তাই খালি আশায় থাকি কবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখনো তো সময় আছে, সব কিছু তো শেষ হয়ে যায় নাই। আপনি চাইলে আপনার জীবনটা আবার নতুন করে সাজাইতে পারেন। এভাবে নিজের মধ্যে এত কষ্ট পয়সা রাখলে কোনো মানুষই শান্তিতে বাঁচতে পারে না। আর আমি আপনার আর কষ্ট পাইতে দিব না। না, আমার কষ্ট আমারই থাক, এইগুলোতে আপনারা জড়াইতে চাই না। আমি আর আপনার কষ্ট পাইতে দিব না। স্বপ্ন ভেঙে গেছে স্বপ্নার। মানিকের অপেক্ষায় দিন গোনার পরিণতি এই। এমন তো হবার কথা ছিল না। স্রষ্টার কাছেই যেন তার সকল অভিযোগ। কোন
অমনির ভাই, তোমার এই সময় দেখলাম রফিকুল ডাক্তারের চেম্বারে যাইতে, কি হয়েছে? কোনো সমস্যা? না, কিছু হয়নি। আরে তোমার এত কথা জানার দরকার কি? যাও, নাও চলো, যাও। আরে যাও না। আজ অনেক দিন পর শিউলির বাবা এসেছেন তার মেয়ের বাসায়। আসলে ওনাকে মনির ডেকেছে নিজের মরণ ব্যাধি রোগের কথা বলবে এবং সেই সাথে শিউলিকেও নিয়ে যেতে বলবে। বাবা, আপনি এক কাম করেন, শিউলির থাকার দরকার নেই, আপনি আর সাথে করে নিয়ে যান। তাহলে চল মা, মনির যখন কইতাছে তুই আমার লগে বাড়ি চল। না বাজান, আমি তোমার লগে যাবো না, তার এই অবস্থায় ফেলে আমি যাবো না। আমি চলে গেলে তার দেখভাল করবো কে? তুমি যাও গা, আমি অন্য এক সময় তারে নিয়ে তোমার বাড়িতে ঘুরে আমনি। আর কবে আসুন? তার যে মরণ ব্যাধি হয়েছে, তোর যে আমি কি কয়ে সান্ত্বনা দিব রে মা। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। মানিক সেই কাঞ্চন নদীর পাড়ে 2 দিন ধরে আসছে, কিন্তু শিউলিকে দেখে না। সে ভীষণ চিন্তিত, কেন শিউলি আসে না। ভাবে ওর কিছু হয়নি তো, মনির ওর সাথে আবার খারাপ কিছু করেনি তো। এ প্রশ্নগুলো ঘুরে ফিরে মানিককে ভাবিয়ে তোলে। মানিক শুধু শিউলিকে নিয়েই চিন্তিত থাকে। এই বালিশটার মধ্যে সব না। না 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 না, পানি না খাও। কি হলো? শিউলি, আর একটু পানি দেবা? জগে তো পানি শেষ হয়ে গেছে, আমি টিউবওয়েল থেকে নিয়ে আইতেছি। শিউলি, শিউলি, মানিক তুমি এটা কি করছো? এই জায়গায় আছো কিসের জন্য? কাজটা তুমি ভালো করো নাই। গত 2-3 দিন তোমার আমি দেখতে না পাইয়া পাগল হয়ে গেছিলাম, অস্থির লাগতেছিল, তাই চলে আইছি। কেউ যদি এখন দেখা ফেলায়, এখন কি হবে তুমি জানো? আমি তো প্রতিদিন তোমার এনাইসা খুঁজে গেছি, কিন্তু পাই নাই। পরে নিরাশ হয়ে ফেরত গেছি। আমি তোমার জন্য সব করতে পারি, চলো না আমরা অনেক দূরে কোথাও পালাই যাই, চলো। কি করো? হাত ছাড়ো। আমি আমার স্বামীর ছাড়া কোথাও যাবো না। আমার কপালে যতই দুঃখ থাক, আমিও দেখতে চাই আল্লাহ আমার কপালে আর কত দুঃখ লেখা রাখছে। এইভাবে তো তুমি শেষ হয়ে যাবা, আর আমিও না অনেক, তুমি শেষ হইবা না। তুমি একটা অবিবাহিত ছেলে, দেখতেও সুন্দর। যে কোনো একটা সুন্দর মায়ের দেখা বিয়ে করে সংসার করো,
সুখী হও। আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়াইয়া কষ্ট বাড়ায়ও না, খালি কষ্টই পাইবা আর কিছুই পাইবা না। আমি যখন তোমার প্রথম দেখছিলাম সেদিন তো আর আমি জানতাম না যে তুমি বিবাহিত না অবিবাহিত। যা ঘটছে সব আমার মনের অজান্তেই ঘটছে। তাই বলে নিজের সুন্দর জীবনটা অন্ধকার ঠেলে দিবা? শিউলি, শিউলি, আমি তো তোমার সত্যি ভালোবাসি। তোমার কি আমার কথা বিশ্বাস হইতেছে না? আমি তোমার লোকে সব করতে পারবো। চলো, তোমার এই জীবনে আর থাকা লাগবো না। এই কষ্টের জীবনে আমি তোমার আর থাকতে দিব না। চলো আমার লগে তুমি। আর যদি আমার কখনোই না পাও তাইলে? ভাইবানি মুখ সব চাওয়া পাওয়া হয় না। শিউলি, শিউলি, কই গেলা? ও শিউলি, ওই যে আমার ডাকতেছে, তুমি এখন উঠে যাও। যাও, যাও না। অবশেষে শিউলির স্বামী মনির মারা গেল মরণ ব্যাধি রোগে। আজ শিউলি তার বাবার বাসায় ফিরে যাচ্ছে। মানিক নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলেও তার চোখে মুখে শিউলির জন্যে অনেক আকুলতা। নিঃশব্দে অনেক কথা হচ্ছে থমকে দাঁড়িয়ে থাকা দুজনের মাঝে। চইলা যাইতেছি, তুমি নিজের খেয়াল রেখো আর দোয়া করি অনেক ভালো থাকো। আমার জন্য দোয়া করতে হলে এটাই করো যে আজক খাইলোক আমি যারে চাইছি তারে যেন পাই। এর থেকে বেশি আমার চাওয়ার কিছুই নাই। হঠাৎ করে কই থেকে কি হয়ে গেল? হ্যাঁ, তুমি এনে এই করতেছো কেন বলো তো? তুমি যে মানুষের হায়াত মৌয়াত রেজেক দৌলত এগুলো কি আমাকে হাতে আছে? হ্যাঁ, উপরওয়ালা যা করে সব তো ভালোর জন্যই করে। এ নিয়ে তুমি মন খারাপ করো না। আল্লাহ দিলে তোমার মায়ের জন্য আবার তুমি ভালো পোলা পাবা। বাজান দাঁড়াই আছে, তুমি সময় পাইলে আমগো গ্রামে বেড়াইতে আইও। জীবনের গল্পটা যেন এই রকমই, স্বপ্নের নেই বাস্তব রূপান্তর। না, জীবনের গল্প এখানেই শেষ নয়, হয়তো এখানেই শুরু নতুন কোনো উপাখ্যানের। Tell me pretty lies, look me